উজান থেকে আসা মুহুরী, ফেনী ও গোমতী নদীর পানিতে তলিয়ে গেছে নোয়াখালী জেলার ৯টির মধ্যে ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সদর, সেনবাগ, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা। বন্যা দুর্গতদের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে বিভিন্ন সংগঠন। শনিবার বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল। নোয়াখালী সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জের দিনভর বন্যা দুর্গতদের মাঝে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও বরকতুল্লাহ বুলু। ৭১ সালে জাতি এভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আজকে ২০২৪ সালে জাতি আবার ঐক্যবদ্ধ। এই জাতি ইনশাল্লাহ এই উত্তরণ এই জাতি নিজেরাই ঘটাতে পারবে। নোয়াখালীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান সবাইকে অনুরোধ জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। কেউ যদি আমাদেরকে কষ্ট দিতে চায়, আপনারা অপেক্ষা করতে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এর চেয়ে বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এদিকে লক্ষ্মীপুর সদরের পৌর আইডিয়াল কলেজে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের কথা বলেন তিনি। এই বন্যা কবলিত এলাকা যেগুলো আছে, একেবারে শুরু করে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, যত অঞ্চলে আজকে বন্যা কবলিত হয়েছে তাদের নির্দেশে বিএনপি ভলান্টিয়াররা প্রত্যেক জায়গায় এই মুহূর্তে নিয়োজিত আছে। লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। হাসান আহমেদ, ৭১।